নমস্কার, আপনারা দেখছেন নাও। আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হেস্টিংসের রাস্তায়, যেখানে কিন্তু সামনের দিকে গেলে নবান্ন এবং পেছন দিকটা এক্সাইড মোড়। এইখানেই কিন্তু একেবারে দুর্গ তৈরি করা হয়েছে গার্ডরেল দিয়ে। আমি আমার ক্যামেরা পার্সন তিতলিকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যাতে আমরা গার্ডরেলগুলো দেখাতে পারি। একটু এগিয়ে আসার জন্য, যে এই যে গার্ডরেলগুলো আছে, একটার ওপর আর একটা মানে ব্যারিকেড দিয়ে আর একটা গার্ডরেল দিয়ে একেবারে দুর্গ তৈরি করা হয়েছে। এবং সেখানে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে যে 163 ধারা জারি করা আছে নবান্নের আগে। সেখানে কিন্তু ভারতীয় সংবিধানে 163 ধারা মানে হচ্ছে যে একই জায়গায় 5 জনের বেশি একই সময় থাকতে পারবে না। অর্থাৎ যে মিছিল আসছে, সেই মিছিল কিন্তু একাধিক জনের মিছিল। সেই মিছিল কিন্তু এই গার্ডরেল টপকে যাতে নবান্নের দিকে যেতে না পারে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুধুমাত্র রাস্তার একদিকে নয়, আমি আমার ক্যামেরা পার্সন তিতলিকে বলবো দেখানোর জন্য, এইখানে যে ডিভাইডার রয়েছে রাস্তার মাঝখানে, তার উল্টো ওই দিকে রাস্তাতেও, অর্থাৎ রাস্তা দুভাগে ভাগ করা রয়েছে, সেইখানেও কিন্তু দুদিকেও কিন্তু একেবারে গার্ডরেল দিয়ে দুর্গ তৈরি করা হয়েছে একাধিক। এবং তার পেছনে একাধিক পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এবং অনেক পুলিশ কর্তা সকাল থেকেই এখানে মোতায়েন করা রয়েছে। সকলেই এখানে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা দিচ্ছে এবং বারবার মাইকিং করে একটাই কথা বলা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে মিছিল করতে। এখানে ক্রেন এনে রাখা হয়েছে, যথাসম্ভব সব কিছু ধরনের কিন্তু ব্যবস্থা করে রাখা হচ্ছে। আমরা তিলোত্তমার বিচার চাই। বিচার যতক্ষণ না পাবো আমরা এটা এগিয়ে যাব, এইভাবেই এগিয়ে যাব। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে আমরা রয়েছি হেস্টিংসে। এক্ষুনি কিন্তু মিছিল আসতে শুরু করবে। যতদূর জানা যাচ্ছে যে 2টো থেকে কিন্তু মিছিল একটা আসবে এদিক থেকে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গার্ডরেল দেওয়া হয়েছে। গার্ডরেল একটার উপরে আরেকটা গার্ডরেল দিয়ে কিন্তু রীতিমতো দুর্গ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে যারা আন্দোলনকারীরা এসে সোজাসুজি নবান্নে না আক্রমণ করতে পারে। এবং পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়েছে এই আন্দোলনকে কন্ট্রোল করার জন্য। আমরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি কেন? তার জন্য ভয়ের জন্যই আমরা রাস্তায় নেমেছি। একটা স্কুলের, প্রাইমারি স্কুলের বাচ্চা মেয়ে থেকে শুরু করে একটা বৃদ্ধা পর্যন্ত এই লড়াইতে নেমেছে। তাহলে সবারই একটাই দাবি, বিচার। উনি বিচার সঠিক না করে উনি 10 লাখ টাকা ধার্য করেছেন। তাহলে বাংলার মানুষ কেন চাইবে না ওনার পদত্যাগ? পদত্যাগ চাওয়াটাই স্বাভাবিক না? এখানে আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি না, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাই। আমরা রাস্তায় নেমেছি বিচার চাওয়ার জন্য। পুলিশ মন্ত্রীর কাজ পুলিশ মন্ত্রী করবে, আমরা পাবলিকের কাজ পাবলিক করে যাবো। আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমেছি, যতদূর পারবো আমরা লড়াইটা লড়বো, এগিয়ে যাবো। যতক্ষণ না বিচার পাই লড়াই করবো। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কোনো রকমে আন্দোলন আটকানো যাবে না। হাইকোর্ট অর্ডার দিয়েছে কোনো রকমে আন্দোলন আটকানো যাবে না। আমরা বিচার চাই, আমরা আর্জি করে বিচার চাই, আমরা বাংলা সুরক্ষিত চাই, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বেতনের দিকে আমাদের একটাই দাবি, এখন আমরা ন্যায্য বিচার। ভবিষ্যতে এমন শাস্তি হোক দোষীদের, যাতে আমাদের রাস্তায় বেরোতে একবারও ভয় না লাগে যে আমরা পরবর্তীতে আমাদেরও রেপ হতে পারে। আমাদের নিরাপত্তা চাই। আর যদি নিরাপত্তা না দিতে পারেন, মাননীয় পদত্যাগ করুন, তারপরে বাকিটা পরে দেখা যাবে। উনি পদত্যাগ করার পর নিশ্চয়ই একটা আমাদের রাজ্যে কোনো পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা আমরা চাইছি। আমরা চাই তিলোত্তমার বিচারক, কিন্তু এই রাজ্য সরকার বিচার চাই না। যারা দোষী তাদের আলাদা করার চেষ্টা করছে। তাই আজকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল লাগিয়েছে, কোটি কোটি টাকা খরচ করছে না পায়। দোষী তারপরে সরকার চাই আমরা এই সরকারের পদত্যাগ এবং মমতা ব্যানার্জির পদত্যাগ। কারণ আমি উঠেছি আজকে নারীদের নিরাপত্তা করে বিভিন্ন জায়গায় নারীদের আজকে একটা পুরুষ যেমন সুরক্ষিত রাত্রিবেলা, একটা নারী একটা মেয়েও সুরক্ষিত করে। আমাদের রাজ্য আর কোনো ধর্ষণ না হয়, যারা মিছিলে অংশ নিচ্ছে তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে